অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যানালজেসিক্স। হ্যাঁ, অ্যানালজেসিক্স মানে হচ্ছে ব্যথানাশক। হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স। অ্যান্টিপাইরেটিক্স মানে জ্বরটাকেও কমাবে প্লাস ব্যথাটাকেও কমাবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সো রুজিনা বলো তো তাহলে কোন ড্রাগসটা আমরা আচ্ছা বলো, অ্যালবেন্ডাজল, সেটা তুমি তো ছিল না, তুমি পারবা না এটা। তাহলে আচ্ছা তবুও বলি, অ্যালবেন্ডাজল কোন ট্রাইমাস্টারে দেওয়া যাবে না? অ্যালবেন্ডাজল কোন ট্রাইমাস্টারে দেওয়া যাবে না? তোমরা যারা দেখতেছো, রেকর্ডে দেখতেছো আর যাইভাবে দেখতেছো কিনা, তোমরা একটু মনে করে ট্রাই করো, আমি কিন্তু এটা পরে আসছি। কোন ড্রাগসটা থার্ড ট্রাইমাস্টারে দেওয়া যাবে না প্রেগনেন্সির ক্ষেত্রে? মনে করার চেষ্টা করো। ওকে, লেটস মুভ ফর দ্য নেক্সট পেজ। সো অ্যান্টিপ্যারাটিক্স মানে কি? জ্বরের জন্য আমরা কি দিব? সাথে অ্যানালজেসিক্সের জন্য আমরা কি জানি? এটা হচ্ছে যে তোমার হচ্ছে খুব কমন একটা জিনিস, সেটা হচ্ছে কি প্যারাসিটামল, তাই না? সো এই যে দেখো প্যারাসিটামলটা এখানে আমরা দিতেছি, এটা কি কাজ করবে? জ্বর কমানোর জন্য আমরা ইউজ করে থাকি, আর পেইন কমানোর জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে এটা কি হয়? মাইল্ড টু মডারেট, খুব হালকা থেকে মাঝের লেভেলে যে ব্যথাগুলো আছে সেটাকে কমানোর জন্য আমরা এটা দিই। আমরা জানি মোটামুটি যে প্যারাসিটামল ব্যবহারটা কোথায়। কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, প্যারাসিটামল যেটা কাজ করে আমাদের লিভারটাকে ড্যামেজ করে, ঠিক আছে? আমাদের লিভারটাকে ড্যামেজ করে। সো উই হ্যাভ টু লুক যে আমাদের লিভারটা ড্যামেজ হচ্ছে কিনা। তার জন্য আমাদের কি দেখতে হবে? লিভার যে ফাংশন টেস্টগুলো আছে, লিভার ফাংশন টেস্ট মানে কি? যে লিভারটা কেমন আছে সেইটা বোঝার জন্য আমরা লিভারের কিছু টেস্ট করি। সেই লিভার ফাংশন টেস্টগুলো সব নর্মাল আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। তো প্যারাসিটামল একটা খাও, দুইটা খাও, নো প্রবলেম, বাট প্যারাসিটামল যখন তুমি 14টা খেয়ে ফেলতেছো, 15টা খেয়ে ফেলতেছো, দেন উই হ্যাভ টু মাস্ট লুক ফর দ্য লিভার, বিকজ লিভার তখন অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু। হ্যাঁ, হয়তোবা ওই বেচারি বা বেচারা ওই সুইসাইড অ্যাটেম্প থেকে বাইচে গেল, কিন্তু তার লিভার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তখন দেখবে কি যে তার ওই লিভারের ইয়েতেই আজীবন তারে ভুগতে হবে। হ্যাঁ, ওকে, লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান। তারপরটা হচ্ছে অপিওয়েডস। অপিওয়েডস মারাত্মক নেশা জাতীয় একটা জিনিস, ঠিক আছে? এই অপিওয়েডস আমরা সাধারণত অপিওয়েডস খুব একটা বেশি সাজেস্ট করি না, এক্সেপ্ট সার্জারি যে পেইনটা আছে, ওটিতে করার পরে যে ব্যথাটা হয় সেটাকে কমানোর জন্য আমরা অপিওয়েডস ইউজ করে থাকি। হ্যাঁ, এই অপিওয়েডসটা নিলে খুব ভালো লাগা কাজ করে, তার ইউফোরিয়া হয়, লাইক সে শুয়ে থাকে, মানে তার একটা ভালো লাগে কাইন্ড অফ। হ্যাঁ, এটা অপিওয়েডস। সো কিন্তু অপিওয়েডস খুবই কেন এটা খুবই আকর্ষণ করে আমাদের বডিটাকে। হ্যাঁ, তো লাইক তুমি কি চাও? সবসময় তুমি নিজের খুব রিল্যাক্স রাখতে চাও, লাইক সেই লেভেলে। সো দ্যাটস ওয়াই অপিওয়েডস কিন্তু খুবই মারাত্মক লেভেলের আসক্ত তৈরি করে আমাদের বডিতে, এই জন্য আমরা খুব একটা বেশি দেই না। সো এটা শুধুমাত্র আমরা তখনই দিই যখন কিনা কারো কাটাকাটি করা হয়েছে, একটা মেজর লেভেলে সার্জারি করা হয়েছে, তখন সেই ব্যথাটাকে কমানোর জন্য আমরা অপিওয়েডসগুলো ইউজ করে থাকি। এখন এই অপিওয়েডসের মাত্রা অনুযায়ী ইউজ করতে হয়, তা না হলে কিন্তু সমস্যা আছে। অপিওয়েডস যদি আমরা খুব বেশি পরিমাণে ইউজ করে ফেলি, আমাদের লাংসের যে রেসপিরেশন ক্ষমতা আছে এটা কিন্তু কমায় দেয়, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট এই অপিওয়েডস বেশি খাওয়ার কারণে এই লাংস যেহেতু কাজ করতে পারতেছে না, অ্যান্ড দ্যাট পারসন ক্যান ডাই। ঠিক আছে? আচ্ছা, সিভিয়ার লেবার পেইনে আমরা ইউজ করতে পারি। প্রসব ব্যথা যদি খুব বেশি পরিমাণ হয় তখন আমরা এটাকে ইউজ করতে পারি। এসি ইনহিবিটরস দেই না? এসি ইনহিবিটরস কিসের জন্য দিব? এসি ইনহিবিটরস দিয়েই বেসিক্যালি আমাদের যদি বিপি বেড়ে যায় তখন দিব আমরা এসি ইনহিবিটরস, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস। এটা সাধারণত তোমার কখন দিই? কিডনিতে, মানে আমাদের কেন ব্লাড প্রেশার যদি খুব বেশি বেড়ে যায় তখন সেক্ষেত্রে এটা কমায় দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি, নট ফর দ্য পেইনস। ওকে, এসি ইনহিবিটরস আমরা সিচুয়েশন অনুযায়ী দিতে পারি, তার ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে যাচ্ছে ওটাকে কন্ট্রোল রাখার জন্য। আর নর্মালি যেটা আছে সেটা হচ্ছে যাদের কিনা ডায়াবেটিস মেলাইটিস আছে, তাদের অনেক দিন ধরে তার হচ্ছে হাইপার টেনশন, সো কিডনিটাকে ভালো রাখার, মানে কি ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু কিডনি আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তো ওইটাকে ঠিক রাখার জন্য আমরা এসি ইনহিবিটরস অনেক সময় সাজেস্ট করে থাকি। ঠিক আছে, এসি ইনহিবিটরস দিই বেসিক্যালি বিপিটাকে কমানোর জন্য। সো হ্যাঁ, অনেক সময় আমাদের বিপি অনেক বেড়ে যায়, সো ওইটাকে কমানোর জন্য আমরা ইউজ করে থাকি। সো আরেকটার কাজের জন্য আমরা হচ্ছে করতে পারি, বিপিটাকে কন্ট্রোল রাখার ট্রাই করি আফটার দ্য সার্জারি, যে তাদেরকে যখন কিনা তোমার করা হয়, অজ্ঞান করা হয় বা অবশ করা হয়, তখন কিছু ড্রাগস আছে যাদের কিনা প্রেশার বাড়ায় দেয়। হ্যাঁ, সো ওটির পরে যদি প্রেশার বেড়ে যায়, ইটস নট এ গুড থিং। সো আমরা তখন এটাকে কমায় রাখতে চাই, তখন আমরা অনেক ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন দিই। এসি ইনহিবিটর কি কাজ করে? অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন। ওকে,
এরপরটা কি বলছে, অপিওয়েডস কি কাজ করতে পারে, নিওনেটাল রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে। নট অনলি জাস্ট নিওনেটাল, বাট আমাদের যারা কিনা অ্যাডাল্ট আছে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি কাজ করতে পারে, রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান। সো তোমাদের এখানে রুলসটা কি, এইখানে তোমাদের রুলসটা হচ্ছে পেইন স্কেলটাকে বোঝা যে তার ব্যথার মাত্রাটা কতটুকু। তার ব্যথা কি অল্প, অল্প হলে তুমি কি দিবা, অবভিয়াসলি প্যারাসিটামল দিবা। তার ব্যথা অনেক বেশি বাড়তেছে তখন তুমি কি দিবা, NSAID দিবা। তার ব্যথা অনেক বেশি তখন তুমি কি দিবা, অবভিয়াসলি অপিওয়েডস। বাট অপিওয়েডস তুমি দিতে পারবা না, কজ এইটা আমরা সাধারণত নর্মাল লেভেলে দিই না, ঠিক আছে।